নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো বাটা মাছের একটা রেসিপি। প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে একে একে বাটা মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবেন। তারপরে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে অন্য একটি পাত্রে তুলে নেবেন। এদিকে আপনারা আলু, ঝিঙে, বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে আপনারা অন্য একটি পাত্রে মাছগুলোকে তুলে নেবেন। মাছগুলো তোলা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে অল্প আরেকটু তেল দিয়ে তার মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটা একটু ভাজা মতো হয়ে আসলে তার মধ্যে কুচানো পেঁয়াজটা হালকা লাল হলে তার মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে অল্প একটু ভাজবেন। একটু ভাজা মতো হয়ে আসলে ঝিঙে, বরবটি ও টমেটোগুলোকে সবজির মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আবারও আপনারা ভালো করে মেশাবেন। মেশানোর পরে আপনারা পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সবজিটাকে কষাতে থাকবেন। অল্প কষাবেন, তারপরে পরিমাণ মতো সবজির মধ্যে আপনারা জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে আপনারা ভাজা মাছগুলোকে জলের মধ্যে ডুবিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্যে সিদ্ধ হতে দেবেন। 15 মিনিট পরে আপনাদের তৈরি হয়ে যাবে ঝিঙে আলু বাটা মাছের ঝোলের রেসিপি। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন।